আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীতেও বসিরহাটে দেখা যাচ্ছে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষের প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। আমরা সরাসরি এখন বসিরহাটের চিত্র দেখে নেব। কলকাতার থিম পুজোকে এবার টেক্কা দিচ্ছে জেলা। জগন্নাথ মন্দিরের আদলে বসিরহাটের বিদ্যুৎ সংঘর দুর্গোৎসব এবার ৫৩তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো। বসিরহাটের এই বিদ্যুৎ সংঘ বরাবরই কোনো না কোনো আকর্ষণ হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। জগন্নাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। সামনে রয়েছে জগন্নাথ মূর্তি, পেছনে রয়েছে মা দুর্গার মূর্তি। গোটা মণ্ডপ রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফ থেকে, অর্থাৎ দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে কোনো রকমের সমস্যায় যাতে না পড়েন সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বসিরহাটের একটি দুর্গাপুজো, বসিরহাটের বিদ্যুৎ সংঘের দুর্গাপুজো। কলকাতার থিম পুজোকে এবার টেক্কা দিচ্ছে জেলা। জগন্নাথ মন্দিরের আদলে বসিরহাটের বিদ্যুৎ সংঘের দুর্গোৎসব এবার তাদের পুজো ৫৩তম বর্ষে পদার্পণ করলো। আমরা বসিরহাটে ঠিক মহাষষ্ঠীতে সকাল থেকে কি চিত্র এবং এই মুহূর্তে আমরা বিদ্যুৎ সংঘের দুর্গোৎসবের দিকে নজর রাখবো। সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। প্রথমেই জানাই তোমাকে মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো এবং সেখানে ঠিক কি চিত্র? হ্যাঁ, দেখো কোন আমি যেটা তোমায় রেখে একদিকে কলকাতায় যেমন যে জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘার যে জগন্নাথ ধাম সেটাকে কলকাতায় বিভিন্ন জায়গায় তুলে ধরে, তার পাশাপাশি জেলার পুজোতে অর্থাৎ বসিরহাট মহকুমার বসিরহাট যে শহর প্রাণকেন্দ্র, সেই শহরে অর্থাৎ সীমান্ত লাগোয়া যে বসিরহাট শহর, সেখানে কিন্তু এই বিদ্যুৎ সঙ্গে সেখানেও কিন্তু সেই দীঘার জগন্নাথ ধাম কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং বসিরহাট পাশে কিন্তু সেটা নিয়ে কিন্তু আনন্দ মাতানো হচ্ছে। আমি দেখাতে পারবো সেই জগন্নাথ ধাম মন্দিরটা, সেই জগন্নাথ ধাম মন্দির কিন্তু বসিরহাটে কিন্তু করা হয়েছে, খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এখানে কিন্তু মানুষের ঢল গতকাল অর্থাৎ পঞ্চমীর দিন থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে এখানে সেই বিদ্যুৎ সঙ্গে খেলার মাঠে। কিন্তু এবারের পুজো কিন্তু তাদের ৫৩ বছর তারা কিন্তু পূর্ণ হলো। সেই ৫৩ বছর তাদের পুজো কিন্তু ইতিমধ্যে এই বছর তাদের পদার্পণ করলো। এরপরে পাশাপাশি আজকে যে ষষ্ঠী, সেই ষষ্ঠীর সকাল থেকে কিন্তু মানুষের যেটা ঢল সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই বিদ্যুৎ সঙ্গে কিলোমিটার অর্থাৎ সেই যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের যে মন্দির করা হয়েছে, সেই জগন্নাথ ধামের মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করছে দর্শনার্থীরা। প্রচুর দর্শনার্থী ভিড় কিন্তু এখানে জমিয়েছেন। তার পাশাপাশি আমি দেখাতে বলবো সেই পুজো মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে জগন্নাথ ধামের মন্দির করা আছে, পাশে ঘন্টা দেওয়া আছে। দর্শনার্থীরা আসছে, তারা কিন্তু ঘন্টা বাজাচ্ছেন, ঘন্টা বাজিয়ে তারা কিন্তু দেখাচ্ছেন ভিতরে কিন্তু ঠিক একদম জগন্নাথ মন্দিরের মতো করা হয়েছে পুরো ভিতরটা কিন্তু। তার পাশাপাশি দুর্গা প্রতিমা সেখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিমা এখানে করা হয়েছে, খুব সুন্দর প্রতিমা। এবং পাশাপাশি দেখো এই বিদ্যুৎ সংঘতে প্রতি বছর একের পর এক তারা কিন্তু থিম এখানে করে এবং কিন্তু এই বিদ্যুৎ সংঘের মাঠে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমায়। কারণ বিদ্যুৎ সংঘ ক্লাবের এমন একটা নাম আছে বাজারে, যেখানে কিন্তু একাধিকবার তারা প্রথম স্থান অধিকার করেছে। এবারে যারা বিচারকরা যারা আছে, বিশ্লেষণ যারা আছে, তারা মানে কি পুরস্কৃত করেন সেদিকেও আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আমি জেনে নেওয়ার চেষ্টা করবো বিদ্যুৎ সংঘের ক্লাবের পক্ষ থেকে যিনি প্রতিনিধি আছেন, দায়িত্বে আছেন সেই বিদ্যুৎ সংঘ ক্লাবের যে পদে আছেন, সেই বিদ্যুৎ সংঘ ক্লাবের প্রতিনিধির কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের বিষয়, তাদের এই উদ্দেশ্য যে জগন্নাথ ধাম তৈরি করার মূল উদ্দেশ্য কি সেটা আমি জানার চেষ্টা করবো। দাদা, আপনারা বেছে নিন জগন্নাথ ধাম কেন বেছে নিন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম করেছে, কিন্তু অনেক বসিরহাটবাসী বয়সের কারণে বা অন্যান্য অসুবিধার কারণে হয়তো দীঘা অব্দি যেতে পারবে না। তার জন্য বসিরহাটের লোক এবং সারা ২৪ পরগনার লোক যারা আমাদের কাছে আছে, তারা যাতে সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার সুযোগ পায়, তার জন্যই এবার নৈহাটি বিদ্যুৎ সংঘের নিবেদন দীঘার জগন্নাথ। আর ষষ্ঠীর দিনে কি আশা করছেন মানুষের ঢল নামবে বলে মনে করছেন? দেখুন, আমাদের এখানে তো সন্ধ্যের থেকে মায়াপুর ইস্কনের প্রভুরা এখানে ভক্তিগীতি নিবেদন করছেন। কালকে আমরা যে ভিড়
দেখেছি, তাতে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হবে বলে আশা করি প্রতি বছরের। অফিস থেকে যেটা ঘোষণা করা হচ্ছে বৃষ্টির একটা ভূগুড়ি দেখা যাচ্ছে, সেই নিয়ে আপনার কি পদক্ষেপ? দেখুন, বৃষ্টি তো আমাদের হাতে না। আমরা শুনতে পাচ্ছি আবহাওয়া দপ্তরও আমাদের ঘোষণা করেছেন যে বৃষ্টির একটা পূর্বাভাস আছে। তবে আমার মনে হয় দিনের শেষে বৃষ্টি একটু থামলেও মানুষ এই 3-4 দিন যে আনন্দ উপভোগ করে, সুযোগ পেলেই মানুষ রাস্তায় নেমে পড়বে আমাদের মণ্ডপে মণ্ডপে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে যে যে বসিরহাট শহর কিন্তু আপনার যে রাস্তা সিঙ্গেল রোড, সেখানে একটা যানজট সৃষ্টি তৈরি হয়। এবার প্রশাসনের কি ভূমিকা দেখতে পাচ্ছেন? প্রশাসন পুজোর আগেই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং রাস্তা সিঙ্গেল হয়ে করে দিয়ে মানুষের গতবার যে যানজট হয়েছিল, গতকালও আমরা দেখেছি যানজট অনেক কম, কিন্তু মানুষের জনসমাগম কিন্তু একই রকম, বরঞ্চ গতবারের থেকে বেশি রয়েছে, কিন্তু যানজট মুক্ত বসিরহাট আমরা উপহার পেয়েছি। হ্যাঁ দেখো, আমি যেটা তোমাকে জানিয়ে রাখবো, তার কিন্তু যেটা বলতে চেয়েছেন যে তারা কিন্তু এবার জগন্নাথ ধাম তারা কিন্তু করেছেন এবং মানুষকে সেই উপহার দিতে চলেছে জগন্নাথ ধামের মধ্যে। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো যারা পুজো দেখতে এসেছেন, ঠাকুর দেখতে এসেছেন, তাদের জেনে নেওয়ার চেষ্টা করবো যে যারা দর্শনার্থী যারা এসেছেন তারা তারা কি দেখতে পুজো নিয়ে, তারা কি আজকে ষষ্ঠীর দিনে। হ্যাঁ দেখো, তুমি যেটা তোমার জানিয়ে রাখবো, আজ সেখানে কিন্তু জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। সেই জগন্নাথ ধাম মন্দির কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ তৈরি হয়েছে, সেই ছবি উঠে আসছে বসিরহাট থেকে। পুনম। বেশ, ধন্যবাদ সিরাজুল। যেদিকে আমাদের নজর রয়েছে বসিরহাটে বিদ্যুৎ সংঘের পুজো এবার 53তম বর্ষে পদার্পণ করলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সেই জগন্নাথ ধামের আদলেই কিন্তু এই মন্দির তৈরি, এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই পুজো মণ্ডপ তৈরি করা তাদের উদ্দেশ্য হলো যারা বয়সজনিত কারণে এবং আরও অন্যান্য কারণে তারা যেতে পারেন না জগন্নাথ ধাম দেখতে, তাদেরকে দেখানোর জন্যই কিন্তু জগন্নাথ ধামের আদলে এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে।